একটি মাদি কবুতর 3 থেকে 4 পর 5 পরে আসলেও কিন্তু ডিম দিয়ে দেয়। তো এই বিষয়টা জানলাম। ভিটামিন জিঙ্ক ব্যাট এবং ক্যালসিয়ামের ভিটামিন কেলপেক্স এই দুইটি মেডিসিন একসাথে খাওয়ানো যাইব কিনা। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। বন্ধুরা, গত শুক্রবার দিন ফতুল্লা ডিএটি মাঠ কবুতরের হাটে গেছিলাম। হাটে গিয়ে একটি বিষয় নজরে পড়লো, কিছু কথোপকথা কানে আসলো। একজন কবুতর প্রেমী সিনিয়র, উনি একজন নতুন কবুতর প্রেমীরে পরামর্শ দিতেছে জিঞ্চ ব্যাট মেডিসিন এবং ভিটামিন ক্যালসিয়াম কেলপেক্স এই দুইটা মেডিসিন একসাথে মিশায়া খাওয়ানোর পরামর্শ দিতেছে। তো আসলে এই দুইটা মেডিসিন একসাথে কবুতরকে খাওয়ানো যাইব কিনা, আমি আমার কবুতরকে কোন নিয়মে এই মেডিসিন দুইটা খাওয়াই, এবং আরো গুরুত্বপূর্ণ দুইটি পিজন টিপসের উপরে কমেন্ট আসছে, সেই বিষয় দুইটা জানবো। আরেকটি বিষয় জানবো, আমার লফটে একটি অতিথি কবুতর আসছে। এই কবুতরটি কার, উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে যাবেন। চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে এই চ্যানেলে নিত্য নতুন পিজন টিপসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে খুব সহজে চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই। আমরা প্রথমে জানবো কেলপেক্স, ভিটামিন কেলপেক্স এবং ভিটামিন জিঙ্ক এই দুইটি মেডিসিন একসাথে কবুতরকে খাওয়ানো যাইব না, কোনোভাবেই খাওয়ানো যাইব না। আমি কিন্তু আমার কবুতরকে এই নিয়মে এই মেডিসিন দুইটা খাওয়াই না। সব মেডিসিন ভিটামিন যেই ধরনের ভিটামিনগুলো আছে, প্রত্যেকটা ভিটামিন আপনি আলাদা আলাদা করে খাওয়াবেন। যেমন মাল্টিভিটামিন রানাডাব্লু এস আছে, এটা আপনি টানা 3 দিন খাওয়াইলেন। অনেক ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো বলা আছে। তারপরেও আমি আপনাদেরকে সতর্ক করে দিই, ক্যালসিয়াম কেলপেক্স আপনি আলাদা করে খাওয়াইবেন, জিন্স ব্যাট আলাদা করে খাওয়াবেন, P50 ফুড যে সিরাপটি, এগুলো মূল কথা। যত ভিটামিন মেডিসিন খাওয়ান, কোনো মেডিসিন একসাথে খাওয়ানো যাইব না। আমি আমার কবুতরকে এই নিয়মে খাওয়াই না। অনেকে পরামর্শ দেয় 2টা 3টা ভিটামিন একসাথে খাওয়ানো, তো সবচেয়ে বেটার হবে আমি মনে করি আপনি 3 দিন খাওয়াবেন একটি ভিটামিন, তারপরে একদিন গ্যাপ দিবেন, 2 দিন গ্যাপ দিবেন, পরে অন্য মেডিসিনটি আপনার কবুতরকে দিবেন। তো আরেক ভাইয়া পরামর্শ জানতে চাইছে, একটি কমেন্ট করছে যে ভাইয়া একটি মাদি কবুতর কয় পরে আসলে ডিম দিতে পারে। তো আমার হাতে যে কবুতরটি দেখতেছেন সম্ভবত এর একটি মাদি কবুতর। তো পর দেখাই। হ্যাঁ, একটি মাদি কবুতর ডিম দেয় কখন? একটি মাদি কবুতর 3 পর 4 পরে আসলে কিন্তু ডিম দিয়ে দেয়। একসাথে নর মাদি রাখলে অথবা জোড়া দিলে আপনার একটি মাদি কবুতর কিন্তু 3 4 5 পরে আসলে কিন্তু ডিম দেওয়ার সম্ভাবনা থাকে। অনেক ভালো কবুতর ডিম দিয়ে দেয়। তো এইভাবে আপনি কিন্তু জোড়া দিবেন না, এইভাবে আপনি কখনো আপনার কবুতর জোড়া দিবেন না। অবশ্যই আপনার কবুতর 10 পর, যেমন এই কবুতরটি দেখাই, এটা কিন্তু একটি 8 পরের কবুতর। 7 পর ঝইরা, 8 পর উঠতেছে, 9 পর, এই 10 পর। এই 10 পর ঝইরা পইরা নতুন কইরা পুরোপুরি গজানোর পরে একটি অ্যাডাল কবুতর নির্ধারণ করা হয়। আমরা এটারে অ্যাডাল কবুতর বলি। আর তখনই আপনি আপনার কবুতরকে জোড়া দিবেন। এটা হচ্ছে একেবারে সহজ এবং সঠিক একটি পরামর্শ। একটি মাদি কবুতর 3 থেকে 4 পর 5 পরে আসলেও কিন্তু ডিম দিয়ে দেয়। তো এই বিষয়টা জানলাম। আরেকটি বিষয় জানবো যে ভাইয়া, আমার বাচ্চা কবুতর এবং বয়স্ক কবুতর যেগুলা মাত্র বাচ্চা ফুটাইছে, এই সমস্ত কবুতরগুলারে দান দেওয়া যাইব কিনা। তো এগুলো কিন্তু আসলে গ্রাম অঞ্চলে দিয়ে থাকে। আমরা শহর অঞ্চলে যারা কবুতর পালন করি, যারা জানি, অনেকে জানে না, তারা কিন্তু কবুতরকে ধান খাইতে দেয়। তো আমরা কিন্তু কবুতরের বাচ্চা থাকা অবস্থায় কোনো প্রকারেই কবুতরকে ধান দেই না। ছোট দানাদার খাবারগুলো দেই, যেমন কেস, রেজা, ভুট্টার গুঁড়া, ছোট দানাদার খাবারগুলো দেই। ধান যদি আপনি দেন, ধান কিন্তু কবুতর খাইতে চাইবো না। আর পর্যাপ্ত পরিমাণে আপনি ধান খাওয়াইলে দেখা গেছে ওদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হইব না। তো টোটালি যখন আপনার থরের কবুতরগুলা বাচ্চা অবস্থায় থাকবে, ওই টাইমে আপনি ধান থেকে আপনার কবুতরকে বিরত রাখবেন। ধান মোটেও আপনি আপনার কবুতরকে দিবেন না। তো থরে থাকা অবস্থায় আপনি কবুতরকে কি খাবার দিবেন, বিষয়টা তো বললাম। এটা একই প্রশ্ন এক ভাইয়া এই বিষয়ে কমেন্ট করছে।
তো এবার দেখাই আমার লফটের একটি অতিথি কবুতর। হ্যাঁ, আমার লফটে যেই কবুতরটি আসছে এটা আমার হাতে ছিল এতক্ষণ। এই কবুতরটি আমার লফটে আসছে গত শুক্রবার দিন। শুক্রবার দিন আসলো না? শুক্রবার দিন সকালবেলা ছাদে এসে দেখি এই কবুতরটি এই কর্নারে বসা। আমি যখন ছাদে আসছি তখন ও আমার দেখে উঠে গেছে গা, ছাদে নামায় নাই। তো আবার যখন আমি শুক্রবারে হাটে গেছিলাম, হাট থেকে 11টা বাজে বাসায় আসছি, বাসায় এসে দেখি ও কিন্তু আমার কবুতরের সাথে মিশা হাঁটাহাঁটি করতেছে। তো আমার চ্যানেলে কিন্তু এর উপর একটা শর্টস ও দিছিলাম, ফেসবুকেও শেয়ার করছিলাম, আমার টিকটক আইডিতেও শেয়ার করছিলাম। তো এই কবুতরটি কোন ক্লাবের? এটা সম্ভবত একটা মাদি কবুতর, আসলে ওরকম ভাবে ছাদে উঠা দেখি না। তো তো এই কবুতরটি হচ্ছে একটু ক্লিয়ার করে দেখাই, কেপিসি কেপিসি পিজন ক্লাবের একটি কবুতর, 2025 সালের একটি কবুতর। এটা একটা মাক্সি টাইপের কবুতর, গিরিবাজ, মানে মাক্সির কালার মাদি কবুতর। তো বন্ধুরা, উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই আমার কাছ থেকে এই কবুতরটি নিয়ে যাবেন। আমি চেষ্টা করব কবুতরটি বেশ কিছুদিন রাখার জন্য। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই কবুতরটি আপনার হয়ে থাকলে আপনি নিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।